আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে। আপনারা জানেন যে আমি সকাল সকাল বেরোইছিলাম। তো সকালে বেরোইয়া হচ্ছে ব্যাংকে কিছু কাজ ছিল সেটা করছি। আর আমি তো একা আসছি, আমার হাজব্যান্ড আসে নাই, কারণ বাড়িতে হচ্ছে ভাইয়া কাজ করতেছে, একা একা কাজ করতে হইতো। এই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তার সাথে কাজ করেন, আমি একাই যাই সাফায়াতরে নিয়া। আমার চিন্তা ভাবনা যে আমি সাফায়াতকে আমার মার কাছে রাইখা তারপর হচ্ছে বাইরে কাজে যাব। ওরে নিয়ে তো আমি হাঁটতে চলতে পারি না। আমি যে গাড়িতে ওরে কোলে করে আসছি সেটাই আমার অনেক কষ্ট হয়েছে, বসে থাকতে অনেক কষ্ট করে আসছি এক হিসাবে। এজন্য আমি তারে ছাড়া এখন বাড়ির থেকে বেরোই না। আমাদের বাসায় আসা হোক বা কোথাও যাওয়া হোক তাকে নিয়ে যাই। আর আমাদের বাড়ি থেকে কোথাও গেলে তো মানে আমার মা বাবা ভাই একজন না একজন থাকে, আমার ভাইয়ের বউ, সেটা আপনারা দেখেন আমার ভিডিওতে। তো আজকে হচ্ছে তাকে ছাড়াই আসছে অনেক কষ্ট করে। তো আয়শা হচ্ছে মার কাছে ছেলেকে রাইখা ব্যাংকে যাইয়া হচ্ছে আমার কিছু কাজ ছিল সেটা করে আস্তে আস্তে হয়ে গেছে সেই 3টার মতো। আয়শা একটু রেস্ট করছি, খাওয়া দাওয়া করছি। খাওয়া শেষে হচ্ছে ফার্নিচারের দোকানে চলে আসছি। আপনারা জানেন আমি ঘরটাকে ঠিক করছি। আমার ঘরে একটা খাটের খুব বেশি প্রয়োজন, কারণ একজন মেহমান গেলে আমি থাকতে দিতে পারি না। তাছাড়া এখন বারান্দা দেওয়া হয়েছে, যেহেতু বারান্দাতে একটা খাট দেব। এতে করে হয়েছে মেহমান অতীত গেলে হচ্ছে আমি থাকতে দিতে পারি। দেখা যায় সামনে আমার সংসারটা একটু বড় হবে, লোকজনের একটু অন্যরকম একটা ভাব হবে। তো এই জন্য ভাবলাম যে আমি একটা খাট কিনে সামনে বারান্দাতে দিয়ে দিব, তাতে করে ভালো হবে। এই ধরেন যে আমার মা গিয়া থাকলেও হচ্ছে অন্য ঘরে থাকতে দিতে হয়, আমার ভাইয়ের বউ, তারপর চাচাতো বোন, যেই যাক না কেন গেলে হচ্ছে সবারই কষ্ট হয় থাকার জিনিসটা নিয়ে। এজন্য আমার নিজের কাছেও বিরক্ত লাগে। আর আমার ছোট একটা ঘর, সেটা আপনারা জানেন। তো অনেকেই বলছেন একটা খাট, একটা সোফা, তারপর একটা খাবার টেবিল। আসলে সবারই মানে সংসার নিয়ে একটা আলাদা স্বপ্ন থাকে, আমারও আছে। বাট সব কিছু হুট করে হয়ে যায় না, একটু একটু করে করতে হয়। আমি ছোট একটা ঘরে থাকতাম, সেইখান থেকে এখন আর একটু ঘরটাকে বাড়াইছি। ঘরের ভিতর টুকটাক জিনিসপত্র কম কিনি নাই, অনেক কিনছি মাশাল্লাহ আল্লাহর রহমতে। এখন একটা খাটের খুব বেশি প্রয়োজন, এই জন্য আমার বাবাকে নিয়েই আসলাম। কারণ বাবা হচ্ছে এই সব দোকানের অনেককে চেনা জানা পরিচিত, এই জন্য বাবাকে নিয়ে আসছি। তো এই যে দেখতে পাইতেছেন আমরা হচ্ছে খাট দেখতেছি। আসলে এই কাঠের খাটগুলো দেখতে খুবই ভালো লাগে। আর মানে ওরকম দামি খাট এখন আমরা আর নেব না। আমি চাইতেছি যে সিম্পল কাজের মধ্যে একটা পার্টেক্সের সুন্দর একটা খাট দেব। এতে করে হচ্ছে মানে একজন মেহমান অতিথি গেলে যাতে আমি তাকে থাকতে দিতে পারি, বসতে দিতে পারি, শুইতে দিতে পারি, এরকম। তো আস্তে আস্তে সব কিছু হবে। তো আজকে আমি খাট দেখলাম, সেই সাথে আমার ভাইয়ের বউ খাট ওয়ার্ডরোব দেখলো। আর আমি খাটের সাথে একটা সোফাও দেখলাম, সোফাটা অনেক সুন্দর। বাট আস্তে আস্তে সব কিছু হবে। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন। আমি আমার ছেলেকে আবারও মায়ের কাছে রাইখা হচ্ছে ফার্নিচারের দোকানে আসছি। প্রথমত মাকে ভাবছি নিয়ে আসবো, তো মা বললো যে ভাল লাগতেছে না, এই জন্য ভাবলাম যে মা ওরে রাখুক, আমরা যাই গিয়া হচ্ছে দেখা আসি। যেহেতু আমি আমার ঘরের জন্য জিনিসগুলো নিয়েব, তো নিজের পছন্দ মতো নেওয়াটাই ভালো। কে কি বলল, কে কি ভাবলো, সেটা আসলে দেখার বিষয়ই না। তো যাই হোক, কয়েকটা দোকান হচ্ছে ঘুরে ঘুরে দেখছি। কারণ কি, যে কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখলে হচ্ছে একটা মানে জন্মায় যে মানে ওই দোকানে এরকম দাম চাইলো, এই দোকানে এরকম দাম চাইলো, সেটা একটা মানে মিল করে একটা জিনিসে যাওয়া যায় এরকম মনে হয়। তো এই জন্য হচ্ছে আমরা 3-4টা দোকান ঘুরে ঘুরে দেখছি। আর একটা দোকানে 2টা খাট পছন্দ হয়ে গেছে, এত ভালো লাগছে খাটের ডিজাইনটা। আসলে যখন কিনে বাড়িতে আনবো, সেট করব, তখন দেখে বুঝতে পারবেন যে কেমন। তো ব্লগটা আসলে শেয়ার করলাম যে ফার্নিচার কিনতে আসছে এই জন্য।
আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর এখন আপাতত আমি ফার্নিচারের দোকানের ভিডিওটাই দিলাম। যখন ফার্নিচারটা কিনে বাড়িতে নেব, সেট করব, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সাথে থাকুন। হ্যাঁ, ভিতরে একবার শোরুমে যাই, শোরুম আছে না, বইয়ে দি না, এমন কালো ভালো লাগে না। ওই যে ওই কালার নেই, বুঝলি সামনে। হ্যাঁ, না দি ভালো লাগে না। এগুলো কদিন পর নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, না এই কালার না, ওই তো বাইরে দেখছিলাম না, একটা আছে। এটা আছে আমার বেশি বেশি ভালো লাগে না। একটা, হ্যাঁ এটাই তো পেলাম। ফুলটা আমার বেশি ভালো লাগে না। না ওইটা না, ওইটা আবার অন্য পথ। এগুলো ভালো মালয়েশিয়ান কাটতো। ভালো লাগে সামিনা গন্ধ করে। হাত নাও, হাত 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 নাও, হাত হাত না, এরকম আগের মালেই। আজকে আবার কইব না আমরা আলাদিনের চেরাক পেয়েছে, স্বর্ণ কিনলাম, ব্যবসা করতেছি, আবার ফার্নিচারও কিনা লাইতেছি। পিন ছুটে গেছে, পিন ছুটে গেছে, পিন পিন। পুরো সেটটা তো ভালো লাগে। হ্যাঁ, তো সুন্দর লাগে না? দেখি 1 2 3 গো। কালো লাগে লন, আব্বু কিন্তু গেছে গেল। চলো যাই, চলে খাট খাট কি ডিজাইন এই গোটে মাল ভালো গাবড়ি দাও তো অনেক কিছু জমে দিদি চলে যা আঙ্গুয়া দরকার নেই, আঙ্গুল লাগবে সিম্পল। সিম্পলের মধ্যে সেটা দাও সুন্দর হচ্ছে একটা আছে দোকান হয়েছে বেশি ছোটা ছোট। ওইটাই ঠিক তা করতুম
এটা আছে তো আন্দা এটা জানি এটা হ্যাঁ এই দোকানেই যাচ্ছে সোজা না এটা ঢুকে নেই আমরা হ্যাঁ এই যে একবার সিম্পলের মধ্যে একটা এমন সিম্পল সিম্পলই ভাল লাগে না অত গর্জিয়াস ভাল লাগে না আরো আছে এটাও ভাল লাগে আপু এটা আবার বেশি একবারে গর্জিয়াস না এগুলো পিছে বক্স করা এগুলো আবার পিছে বক্স করা এই টাইপের ওই আলমারি ওয়ার্কস এটা আবার পিছে বক্স করা সিম্পলের মধ্যে এগুলো এই সেটে আছে হ্যাঁ কত টাকা দিব সবুজ ভাই প্লাস ভালো লাগে সিম্পল এই অনেকগুলা দোকান দেখলাম অবশেষে দুইটা খাট পছন্দ হয়েছে দেখি মডেলটা সুপা 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 ভালো লাগে কিন্তু আপনার হাই হাই মানে কে কিনা লাগছে শর্ট দিবেন ছবি তোলা হয়নি আমাদের হলো খাট পছন্দ হয়ে গেছে তো এখন হলো যেহেতু সন্ধ্যা হয়ে যাবে এর জন্য হলো আমরা চলে যেতেছি করে আব্বু আর আপনাদের ভাইয়া এসে খাট আর যেগুলো পছন্দ হয়েছে ফার্নিচার এগুলো নিয়ে যাবে এখন হলো আমরা বাসায় চলে যেতেছি